সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর তা নিয়ে আলোচনা সমালোচনার ঢেউ এসে লেগেছে লন্ডনেও। বিএনপি বলছে জনগণ চাইলে তারাও সংস্কার চায়, আর জাসদ এবং জাতীয় পার্টি বলছে নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে চলছে তুমুল আলোচনা। এর জন্য গঠিত সংস্কার কমিটি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন প্রস্তাবনা। তাতে বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকত্বের পরিচয়ে পরিবর্তন আনার কথা বলেছেন তারা। এছাড়াও প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতান্ত্রিক বাংলাদেশ করা এবং প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র ব্যবহার করা। এছাড়াও সংবিধানের প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। বিএনপি বলছে জনগণ যদি চায় তবে সেটাই হবে, কারণ বিএনপি জনগণের দল। প্রথম হচ্ছে যে আমরা যেটা বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন দেশের সার্বিক উন্নয়ন এবং ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এইটার যদি বিষয় নিশ্চিত করে এবং ফিউচারে যদি দেশের মানুষ এবং পার্লামেন্টে তারা অ্যাপ্রুভ করে, তাহলে এটা যদি সংযুক্ত হয়, তাই মনে করি যে এটা সবাই পরামর্শে যদি হয়, এটা রাষ্ট্রের জন্য ভালো। জাসদ বলছে এমন পরিবর্তন করা উচিত যেটি জনগণের বোধগম্য এবং ৭২-এর সংবিধানের মতো জনস্বীকৃত। আমরা জানি অনেক দেশে আছে এই পিপলস ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সেটা আছে, কিন্তু বাংলাদেশ সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটার কোনো ব্যাখ্যা এখন আমরা পাচ্ছি না। যে কোনো পরিবর্তনই হোক জনসাধারণের বোধগম্য হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ৭২ সনের সংবিধানটা ছিল নেশন ম্যান্ডেটেড বাই নেশন, হোল নেশন। এখন আপনার এইটা কে ম্যান্ডেট করবে এটাও আপনারা একটু ভাববেন, কারণ পিপলস ম্যান্ডেট ছাড়া কোনো সংবিধান প্রতিষ্ঠিত হইতে পারে না। গণ অধিকার পরিষদের এক নেতা চ্যানেলসকে বলেন, সব সংস্কার যেহেতু যৌক্তিক নয়, সেহেতু প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। নির্বাচনকে সামনে রেখে, যেমন নির্বাচনের এই আগ মুহূর্তটাকে সামনে রেখে যেন সংস্কার করা হয় এবং যৌক্তিকভাবে যে সংস্কারগুলো আসলেই প্রয়োজন সেগুলো যেন সংস্কার করে যত সম্ভব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয়, কারণ জনগণ নির্বাচনের জন্যই মুখিয়ে আছে এবং এটা তাদের নাগরিক অধিকার। জাতীয় পার্টি বলছে সংবিধান সংস্কার করতে হলে জাতীয় নির্বাচন দিতে হবে আগে এবং নির্বাচিত দলই এটি বাস্তবায়ন করতে পারবে। টকশোতে গেলেও জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেন, আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকেও ডাকা হয় না। এগুলো অগণতান্ত্রিক। যারা এটা বলেন তারা আসলে গণতন্ত্র বুঝেন না। ওনারা যারা আসছেন ওনাদেরকে তো ৮ই অগস্ট এই ম্যান্ডেট দেওয়া হয় নাই, বাট ওনারা এটা করছেন। আর ওনারা কি এটা ফোর্সফুলি অ্যাপ্লাই করে ফেলবেন, সেটা আসল কথা। এটা তো প্রয়োগ করতে গেলে আপনার জেনারেল ইলেকশন দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেবল নির্বাচিত সরকারই পারবে সংবিধান সংস্কার করতে। অন্তর্বর্তী সরকারের কাজ দ্রুত নির্বাচন দেওয়া। যারা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ভবিষ্যতে পার্লামেন্ট হবে, তারা এইসব মেজর সিদ্ধান্তগুলি নেবে। এখন এই মূলনীতির ইস্যুগুলো আমি মনে করি যে পার্লামেন্ট যারা নির্বাচিত হয়ে আসবে তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এখন এগুলি বর্তমান সরকার কোন অবস্থায় এগুলি হাত দেওয়া উচিত না। বর্তমান সরকারের উচিত যোগ্য ব্যক্তিরা যেন দেশের ক্ষমতায় আসতে পারে এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে এবং অনেস্ট এবং ডেডিকেটেড যারা লোকজন আছে তারা যেন সামনে আসতে পারে, সেরকম একটা পরিবেশ করে দেওয়া। সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে বিতর্ক চলবে আরও কিছুদিন। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে তার সময় বলে দেবে। তবে জনগণের স্বার্থই যেন থাকে সবকিছুর কেন্দ্রবিন্দু, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।